মাত্র 5 টাকা খরচ করে আপনি বানিয়ে ফেলতে পারেন রাজকীয় স্বাদের এই রেসিপিটা। মাছ, মাংস, ডিম কিছুই নেই, বাড়িতে সবজিও নেই, কোনো চিন্তা করতে হবে না। একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে আসুন 5 টাকা দিয়ে, আর লাগবে সামান্য একটু দুধ। ব্যাস, তাতেই তৈরি হয়ে যাবে রাজকীয় স্বাদের এই রেসিপিটা। দেখুন, লুচি, রুটি, পরোটা, ভাতের সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। একটা 5 টাকা সোয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি, সোয়াবিনগুলো একটা বাটিতে রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে 250 মিলিলিটার মতো দুধ। দুধটাকে আমি জাল দিতে দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনটা এর ভেতর দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। আপনারা ভাববেন জল দিয়ে তো সেদ্ধ করা যায়, কিন্তু দুধ দিয়ে সেদ্ধ করলে এই রান্নার টেস্টটা হবে একেবারেই রাজকীয় স্বাদের। আমি অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু দুধটা উতলে গিয়ে পুরো রান্নাটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমার সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধে ডুবে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। বেশ ফুলে উঠেছে সোয়াবিনটা। এবার গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা করতে দিয়েছি। আমার 2খানা পেঁয়াজ লাগবে, আমি এই পেঁয়াজ দুটোকে কুচি কুচি করে কেটে নেব। এখানে আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটা গ্রেট করেও নিতে পারেন, তবে আমার এই কুচি কুচি করে কেটে নিলেই বেশি স্বাদিষ্ট হয় বলে মনে হয়। এবার আদাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কাটার কারণ হচ্ছে, যখন রান্না হওয়ার পর আদার টুকরোটা মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। এই জন্য আদাটাকে আমি গ্রেট না করে এভাবে কুচি কুচি করে কেটে নিলাম। টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ, আদা আর টমেটো সব কিছু আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আমার কাটা হয়ে গেছে। আমার সোয়াবিনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা। পুরোটা একবারে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে, খুব বেশি মিহি করব না। দেখুন, একটু দানা দানা মতো রেখেছি, একবারে হবে না বলে আমি এটা দুবারই হয়ে যাবে। আবার বাকি সোয়াবিনগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ দুধ দিয়েছিলাম তাতে আমার পুরো সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আর কোনো এক্সট্রা দুধ নেই। এবার বাকি সোয়াবিনগুলো একইভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, একেবারে কিন্তু মিহি করিনি, একটু দানা দানা রেখেছি, এইভাবেই খেতে ভালো লাগবে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার সব কিছু একটুখানি ফ্রাই হতে দেব। এই 30 সেকেন্ড মতো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে যখন, তখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে সাদা তেলে রান্না করছি, আপনারা ইচ্ছে করে যে কোনো তেলেই রান্না করতে পারেন, স্বাদ কিন্তু দারুণই লাগবে। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা কুচি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। এখন এই পরিমাণ লবণ দিলাম, পরে প্রয়োজন হলে আর একটু লবণ দিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, টমেটোটা আস্তে আস্তে গলে যাচ্ছে, আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। টমেটোটা একেবারে গলে গেছে, অল্প সামান্য তেলও বেরিয়ে এসেছে। আমি তো খুব বেশি তেল দিইনি, তাহলে তেলটাও খুব একটা বেরোবে না। মশলাটা কষানো হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম আমার গ্রাইন্ড করে রাখা সোয়াবিনটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। বন্ধুরা, রেসিপিটা বানানো কত সহজ। আপনারা সোয়াবিনের নানা রকম রেসিপি খেয়েছেন তো, আজকে এই রেসিপিটা খান। সামান্য খরচে এত অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। মিনিট 2 কষালেই সয়াবিনটা কষানো হয়ে যাবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ, আর দিয়ে দেব 1 বাটি থেকে একটু কম জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি একটু গ্রেভি গ্রেভি পছন্দ করছি বলে এরকম করে রান্না করলাম। একটু জলের পরিমাণটা, দুধের পরিমাণটা এই পরিমাণ দিলাম। আপনারা যদি শুকনো শুকনো রান্না করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ, খুব স্বাদ লাগবে, একেবারে রাজকীয় স্বাদের লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্যে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন 2 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে দিয়েছি। আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা। এরকম গ্রেভি আমি পছন্দ করি বলে এরকম গ্রেভি রাখছি। আপনারা যদি একটু শুকনো পছন্দ করেন তাহলে আরেকটু জল শুকিয়ে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, তবে অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। আবার সব কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটা তড়কা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। একটু গরম করে নিচ্ছি ঘিটা। দেখুন ঘিটা বেশ গরম হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি, নাহলে সব কিছু কিন্তু পুড়ে যাবে। এবারে ওই তড়কা প্যানের ভেতর দিয়ে দিচ্ছি হাতে ডলে খানিকটা কসুরি মেথি, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি তড়কাটা সয়াবিনের উপর ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অফই আছে আমার। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখবো, রেস্টে রাখবো 2 মিনিটের জন্যে, তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে। মিনিট 2 পরে আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের কেমন লাগলো। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, মাত্র 5 টাকা সোয়াবিনের প্যাকেটের দিয়ে কত সুন্দর একটা রাজকীয় স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। তা মাছ, মাংস, ডিম কোথায় লাগে এর কাছে? আর কোনো চিন্তা নেই, বাড়িতে কোনো সবজি না থাকলেও আপনারা এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। লুচি, রুটি, পরোটার সাথে দারুণ সুন্দর জমে যাবে, পোলাওর সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। আমি ওপরে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে ভালো লাগবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে আপনারা যেদিনকে করবেন সেদিনকেই বুঝতে পারবেন যে এর স্বাদ কীরকম। সামান্য খরচে এত সুন্দর একটা রেসিপি যদি করা যায় তাহলে কেন করবেন না? অবশ্যই দিন বাড়িতে ট্রাই করুন।